ভারতীয় সংবিধানের বিরোধী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতাকেও কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী সমান মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে ভারতীয় সংবিধানের বিরোধী দল এবং বিরোধী দলনেতার গুরুত্ব কতটা। কিন্তু দেশের একজন বিরোধী দলনেতা কোনো রাজ্যের নয়, রীতিমতো দেশের সংসদের বিরোধী দলনেতা এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে আজকে হাসির খোরাক হয়ে গেছেন। হাসির খোরাক বলা চলে। তাকে রীতিমতো দেশের একটা বড় অংশ দেশের মানুষ মূর্খ বলে সম্বোধন করছে। কাকে? তিনি আর কেউ নন, তিনি রাহুল গান্ধী। কেন রাহুল গান্ধীকে সকলে মূর্খ বলছেন, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশেষ করে ইউপিএ সরকার যখন ছিল, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক সেই সময় রাহুল গান্ধীর কিন্তু রাজনীতিতে আবির্ভাব হয় এবং তিনি সংসদে দেখেন কংগ্রেস ক্ষমতায়। ফলে স্বাভাবিকভাবেই রাহুল গান্ধী মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়াকে একটা জায়গা আলো করেছিলেন। এবং এরপরে আমরা জানি ইউপিএ সরকারের পতন এবং মোদী সরকার ক্ষমতায় ফেরে, এবং মোদী সরকার ক্ষমতায় ফেরার পর রাহুল গান্ধী যেভাবে এক কথা বলেছে, হাসির খোরাক হয়েছেন বারবার করে। গুগলে সার্চ করলে, রাহুল গান্ধী সার্চ করলে প্রথমেই চলে আসে রাহুল গান্ধী কমেডি অথবা রাহুল গান্ধী পাপ্পু, এরকম কিন্তু মন্তব্যগুলো আসে। তার কারণ রাহুল গান্ধীর নানান মন্তব্য, নানান আচরণ। আমরা জানি সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কখনো চোখ মারেন, কখনো গলা জড়িয়ে ধরেন। এসব নানাবিধ রাহুল গান্ধীর কাজকর্ম রয়েছে, আর যার ফলে তিনি কিন্তু বারবার ভর্ৎসিত হয়েছেন। এবার তিনি তাকে রীতিমতো মূর্খ বলে সম্বোধন করছেন দেশের মানুষ। কেন? কারণ গতকালই ছিল 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাহুল গান্ধী যে টুইটটা করেন, সেখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিনের কথা উল্লেখ করেন। ফলে যায়নি কিন্তু শোরগোল পড়ে গেছে দেশের রাজনীতিতে। কংগ্রেসের কট্টর বিরোধী অর্থাৎ দেশের শাসক দল বিজেপি রাহুল গান্ধীর সমালোচনা করবে, স্বাভাবিক। একদম রাহুল গান্ধীকে দায়িত্বজ্ঞানী মূর্খ বলে সম্বোধন করে। পাশাপাশি শুধু বিজেপি নয়, রাহুল গান্ধীর দলের কংগ্রেসের শরিক রাজনৈতিক দলগুলোও কিন্তু রাহুল গান্ধীকে মূর্খ বলে সম্বোধন করছে। ফলে এইরকম একজন বিরোধী দলনেতার পদে থেকে কিভাবে তিনি নেতাজির মৃত্যু দিবসটা উল্লেখ করতে পারেন? তার কারণ ভারতীয়রা আজও কিন্তু নেতাজির মৃত্যু নিয়ে কিন্তু বিশ্বাস করেন। আমরা জানি 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি নেতাজির জন্ম, এবং সেখানে যে নেতাজি যে পলায়নের সময় যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, অনেকেই মানেন সেই বিমানে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না। কেউ বলেন যে নেতাজি তারপর রাশিয়ায় ছিলেন, কেউ বলেন জাপানে যান, কেউ বলেন তিনি ভারতবর্ষেই ছিলেন গুমনামি বাবার বেশে। ফলে নেতাজিকে নিয়ে রাহুল গান্ধীর এই যে মন্তব্য, যে নেতাজির তার প্রয়াণ দিবস বা তিনি প্রয়াত হয়েছেন, এই কথা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে। আমরা এর আগেও বারবার দেখেছি, কারণ রাহুল গান্ধী বিশেষ করে তাকে অনেকেই তার সিরিয়াস রাজনীতিবিদ বলেন না। এমনকি এই নিয়ে কিন্তু বিপাকে পড়তে হয় কংগ্রেসকেও। তার কারণ রাহুল গান্ধী অনেক সময় বিভিন্ন নির্বাচন প্রচার শেষ হলেও তিনি যে বিদেশে ট্যুরে চলে যান, এবং যার ফলে কিন্তু তাকে সিরিয়াস রাজনীতিবিদ কিন্তু বলেন না। এমনকি কংগ্রেসের একটা বড় অংশ, যেখানে কংগ্রেসিরা যেখানে গান্ধী পরিবার অর্থাৎ তার পদবি যদি টাইটেল গান্ধী থাকে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হয়। গান্ধী পরিবার মানেই আলাদা সম্মান, আলাদা গুরুত্ব, এবং তিনি প্রধানমন্ত্রীর মুখ, কংগ্রেসের মুখ, এমনটা কিন্তু হয়ে এসছে। কিন্তু তার সত্ত্বেও রাহুল গান্ধীর এই আচরণে কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ, এক কথা বলা চলে, বিরক্ত। কিন্তু কিছু বলার নেই, কারণ গান্ধী পরিবার মেনে নিতেই হবে, এইভাবেই চলে আসে। কিন্তু এইখানে রাহুল গান্ধীর এই মন্তব্য, এর ফলে বিপাকে পড়েছে কিন্তু কংগ্রেসই। তার কারণ কংগ্রেসের নেতাদের এই নিয়ে সাফাই দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সেন্টিমেন্টটা অনেক বড়। তিনি আর কেউ নন, তিনি স্বয়ং নেতাজি। আর নেতাজিকে নিয়ে এই রাহুল গান্ধীর এই ছেলে মানুষের পোস্ট, তা কিন্তু এক কথায় বলা চলে তাকে আরও একবার পাপ্পু হোক বা কমেডি রাহুল গান্ধীর জায়গায় নিয়ে চলে এসছে। এর সমালোচনা চলবে, দীর্ঘ সমালোচনা চলবে। আমরা জানি বিজেপি সমালোচনা করছে, আম আদমি পার্টি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল রাহুল গান্ধীর এই রীতিমতো মূর্খ বলে সম্বোধন করছে। ফলে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে দেশের আর কোনো রাজনীতি, বিশেষ করে বিরোধী দলনেতার পদে থাকা, সংসদে বা বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতার থাকা, একজন সাংবিধানিক পদে থাকা কাউকে এরকম মূর্খ বলে সম্বোধন কেউ করেন, এ কিন্তু খুব বিরল। আর যা কিন্তু মূর্খে পরিণত হলেন রাহুল গান্ধী, তার কারণ তিনি নিজেই। নেতাজি সুভাষচন্দ্র একটা দেশের সেন্টিমেন্ট, সেইটা বোধহয় তিনি বুঝতে তিনি হয়তো জানেন না ভারতীয় সংস্কৃতি। আর যেই কারণে নেতাজিকে নিয়ে
দায়িত্বহীন একটা পোস্ট করে বসলেন আর নিজেকে পরিণত করলেন মূর্খ। কি বলবেন আপনারা? রাহুল গান্ধী কি সত্যিই মূর্খ? এইরকমই কি দায়িত্বহীন? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।